আজকে একটা রিপোর্ট পড়ে খুবই অবাক হলাম যে এত কিছুর পরও এই পুলিশ কর্মকর্তা বা সদস্যদের কেন হুঁশ জ্ঞান হচ্ছে না বুঝতে পারছি না। রাজশাহীর ঘটনা, শিরোনামটা বলি আপনাদেরকে, বুঝতে পারবেন যে কি অবস্থা। রাজশাহীতে রাতে মাদক কারবারির স্ত্রীর ঘরে পুলিশ কর্মকর্তা আটক করে লাঠিপেটা স্থানীয়দের। চিন্তা করছেন কি খবর? রাজশাহীতে এক মাদক কারবারির স্ত্রীর ঘরে পুলিশের একজন সহকারী উপপরিদর্শক অর্থাৎ এএসআই কে পেয়ে লাঠিপেটা করেছেন স্থানীয় লোকজন। তাদের জেরার মুখে এএসআই বলেছেন তিনি কলমা পড়ে বিয়ে করেছেন। তবে ওই নারীর স্বামী দাবি করেছেন স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়নি। প্রত্যুত্তরে স্ত্রী বলেছেন মুখে মুখে তিনি তালাক দিয়েছেন। ওই এএসআই কে গতকাল রাতে নগরের মতিহার থানার পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। মানে ভদ্র মহিলা এবং এই পুলিশের কর্মকর্তা তারা একজন আরেকজনকে স্বামী স্ত্রী বলতেছে, কিন্তু তার স্বামী বলতেছে যে না, তার সাথে তো ছাড়াছাড়ি হয়নি। আর এরা বলছে যে সব মুখে মুখে তালাক হয়েছে, এ বলছে কলমা পড়ে বিয়ে হয়েছে। মানে কেন বললাম যে পুলিশ তো এমনিতেই নাজুক অবস্থার মধ্যে আছে। একটা বড় ধকল গেছে জুলাইয়ের গণঅভ্যুত্থানে। তারা যেভাবে মানে আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত ছিল, সেই জায়গা থেকে আস্তে আস্তে তারা বেরিয়ে আসছে। এই অবস্থায় এরকম একটা ঘটনা, এটা তার মানে হচ্ছে যেন পুলিশের কোনো হিতাহিত কাণ্ড জ্ঞান নেই, যে এত বড় একটা দুর্যোগ বিপাকের পরেও তাদের কোনো বোধ বুদ্ধি হলো না। এএসআইয়ের নাম সোহেল রানা, তিনি রাজশাহী মহানগর পুলিশের চন্দ্রিমা থানায় কর্মরত। গতকাল রাত 10:30টার দিকে নগরের সাতবাড়িয়া মহল্লার এক নারীর ঘরে পেয়ে স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে ঘরের দরজা বন্ধ করে তাকে লাঠিপিটা করা হয়, মারধর করা হয় ওই নারীকে। এর ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ভিডিওতে দেখা যায় স্থানীয় লোকজন ওই নারী ও এসআইকে নানা জেরা করছেন। জেরার ফাঁকে ফাঁকে লাঠি দিয়ে পেটানোও হচ্ছে। ওই নারী এ সময় বলতে দেখা যায় প্রচুর মেরেছে, প্রচুর। জেরার মুখে এসআই বলেন তার স্ত্রী সন্তান আছে, এই নারীকে তিনি কলমা পড়ে বিয়ে করেছেন। তবে ঘরে উপস্থিত ওই নারীর স্বামী বলতে থাকেন স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদই হয়নি। ওই নারী বলতে থাকেন স্বামীকে তিনি মুখে মুখে তালাক দিয়েছেন। তাহলে স্বামী বা ঘরের মধ্যে ছিল কি করে নাকি পরে আসলো, সেটাও বুঝতেছি না। স্থানীয় লোকজনের অভিযোগ ওই নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন এএসআই সোহেল রানা। তাকে ঘরে আটকে রেখে থানায় খবর দেওয়া হয়। পুলিশ আসার আগে অল্প বয়সী কয়েকজন লাঠি দিয়ে এএসআই কে পেটায়। পরে দিবাগত রাত 12:30টার দিকে পুলিশ তাকে নিয়ে যায়। এটাও তো একটা মব জাস্টিস, এটা তো করার দরকার ছিল না। যদি এরকম তাদের সন্দেহ হয়, তাদেরকে আটক করে পুলিশকে খবর দেবে। এই মব জাস্টিস থেকে কিন্তু রেহাই মিলছে না। চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার বলছেন এএসআই সোহেল রানার ডিউটি ছিল রাতে। তিনি একটি গ্রেপ্তারি পরোয়ানার ডিউটি করতে মতিয়ার থানা এলাকায় গিয়েছিলেন। তারপর রাত 1টার দিকে আটক হওয়ার খবর পেয়েছেন। এখন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেন সেটাই হবে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালিক বলেন ওই নারীর স্বামী মাদক কারবারি, তার বাড়ি নগরের ডাসমারি মধ্যপাড়ায়। তিনি মাদক মামলায় বছর দেড়েক জেলে ছিলেন। এই সময় ওই নারী বাবার বাড়ি চলে যান। স্বামী জামিনে বের হলেও তিনি তার বাড়িতে আসছিলেন না। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সাবিনে ইয়াসমিন বলেন এসআই সোহেল এখনো মতিহার থানাতেই আছেন। পরিস্থিতি খারাপ দেখে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। থানা থেকে বলা হচ্ছে তিনি ওই নারীকে অটোরিকশা কিনে দিয়েছিলেন, তার ভাড়া নিতে গিয়েছিলেন। যাক, মানে ডাল মেকুস কালা হয়, মানে কিছু তো একটা আছেই। কিন্তু সেটা না, পুলিশের এই যে কর্মকর্তা পর্যায়ের বা সদস্য, তাদের মনোবল ভেঙে গেছে। তারা কাজে মন দিতে পারছে না, আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না। কিন্তু এই বদমাইশি এখনো তাদের মাথার মধ্যে কিভাবে ঘোরে আমি দর্শকেরা বুঝতে পারি না। মানে এত কিছুর পরেও কি এদের শিক্ষা হলো না? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।